আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, আজকে আমি এমন একটি ভেষজের কথা বলবো, একদম ঘরোয়া ফর্মুলায় এমন একটি ভেষজের কথা বলবো যে ভেষজটি খেলে আপনি আপনার 3 বাচ্চার মাকেও কাঁদিয়ে দিতে পারবেন। মাত্র 7 দিন আপনি ঘরোয়া ফর্মুলায় এই ভেষজটি তৈরি করে খাবেন, মাত্র 7 দিন খাবেন। আমি আজকে যে ঘরোয়া ফর্মুলায় যে ভেষজটির কথা বলে দিব, সেই ভেষজটি যদি আপনি নিয়মিত 7 দিন পর্যন্ত খেতে পারেন, ইনশাল্লাহ আপনার চাহিদা অনেক গুণে বাড়বে এবং আপনার টাইমিংটা বাড়বে, আপনার পানিটা গাঢ় হবে এবং আপনার কাজের সময়টা অনেক গুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আপনার শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক কোনো প্রোডাক্ট যদি আপনি পেতে চান, তাহলে আমার এই চ্যানেলের মধ্যে ঢুকবেন। এই চ্যানেলের নামের মধ্যে আপনি ক্লিক করবেন। চ্যানেলের ভিতরে আসার পরে প্লেলিস্ট খুঁজে বের করবেন। এই যে প্লেলিস্ট, এই প্লেলিস্টের ভিতরে ঢুকবেন। এখানে অনেকগুলো প্লেলিস্ট আছে। এখানে বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন ক্যাটাগরির প্লেলিস্ট আপনারা পেয়ে যাবেন। এখানে আমি বিভিন্ন সমস্যার বিভিন্ন প্লেলিস্ট তৈরি করে রেখেছি। আপনার যদি টাইমিংয়ের সমস্যা হয়, তাহলে টাইমিংয়ের সমস্যার জন্য এখানে প্লেলিস্ট তৈরি করা আছে। এখানে ন্যাচারাল প্রোডাক্টের একটি প্লেলিস্ট তৈরি করা আছে। এখানে আপনারা এটা দেখতে পারেন। এখানে যদি আপনার টাইমিংয়ের সমস্যা থাকে, এই টাইমিংয়ের সমস্যার জন্য এখানে একটি ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখবেন। এখানে এই টাইমিংয়ের সমস্যার জন্য আমি 2টি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি, প্লেলিস্টটা, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। এরপর যদি আপনার বিশেষ অঙ্গের সাইজের কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা এই প্লেলিস্টটা দেখতে পারেন। এই প্লেলিস্টের মধ্যে আমি বিশেষ অঙ্গ বড় করার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে কথা বলেছি। এখানে 2টি ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওগুলো দেখলে আশা করি সব কিছু বুঝতে পারবেন। আপনার বিশেষ অঙ্গটি বড় হবে কিনা বা কিভাবে বড় হবে, ওষুধগুলো কাজ হবে কিনা, এখানে বিস্তারিত আলোচনা আছে, এগুলো দেখতে পারেন। আরও বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন প্লেলিস্ট তৈরি করে রেখেছি আমি। প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করেছি, আপনারা এইগুলো দেখতে পারেন। আশা করি অনেক উপকৃত হবেন। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে ভেষজটির কথা বলে দিব, সেই ভেষজটি তৈরি করতে আপনাকে 2টি উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনি সংগ্রহ করে নেবেন গোয়ালি লতা। 2 নম্বরে আপনি সংগ্রহ করবেন খেজুরের গুড়। এই 2টি উপাদান দিয়ে আপনি একটি ভেষজ তৈরি করবেন। তো ভেষজটি কিভাবে তৈরি করবেন? তো ভেষজ তৈরি করার নিয়ম হচ্ছে, আপনি গোয়ালি লতা গাছের একদম কচি পাতাগুলো আপনি সংগ্রহ করে নেবেন। এই গোয়ালি লতা গাছের কচি পাতাগুলো সংগ্রহ করে আপনি রস বের করে নেবেন। আপনি 4-5টি পাতা সংগ্রহ করে নেবেন। 4-5টি পাতা সংগ্রহ করে আপনি তার থেকে রস বের করে নেবেন। এই কচি পাতাগুলো থেকে আপনি রসটা বের করে নেবেন। রস বের করে আপনি একটি কাপের মধ্যে নিয়ে নেবেন। 2 নম্বরে যে খেজুর গুড়টা আপনি সংগ্রহ করেছিলেন, সেই খেজুর গুড় আপনি এই গোয়ালি লতা গাছের পাতার রসের মধ্যে দিয়ে দিবেন। তো আপনি এই গোয়ালি লতা গাছের এই পাতার রস কি পরিমাণ নেবেন এবং খেজুর গুড় আপনি কি পরিমাণ নেবেন? তো পরিমাণ বলতে গেলে আপনি প্রতিদিন নিয়মিত এটি তৈরি করে খাবেন। তো প্রতিদিন আপনি 1 চামচ করে খাবেন। তো 1 চামচ তৈরি করতে যে পরিমাণ গোয়ালি লতা গাছের পাতার রস প্রয়োজন এবং খেজুর গুড় যে পরিমাণ প্রয়োজন, 1 চা চামচ 2টা মিলে, 2টা একসঙ্গে একত্রিত করে যখন আপনি একত্রিত করবেন, তখন এটা যেন 1 চামচ পরিমাণ হয়, 1 চা চামচ পরিমাণ হয়, সেই পরিমাণ আপনি গোয়ালি লতা গাছের রস এবং খেজুর গুড় একসঙ্গে মিশিয়ে নেবেন। আশা করি আমার কথাটি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সম্মানিত দর্শক, আপনি যখন এই গোয়ালি লতা গাছের পাতার রস এবং খেজুরের রস একত্রিত করে যখন আপনি একটি ভেষজ তৈরি করলেন, এই ভেষজটি আপনি নিয়মিত আপনার খেতে হবে। তো আপনি কোন সময় বা কোন টাইমে আপনি এই ভেষজটি আপনি সেবন করবেন? এই ভেষজটি সেবন করার সময় হচ্ছে, টাইম হচ্ছে প্রতিদিন সকালবেলায় খালি পেটে। প্রতিদিন সকালবেলায় খালি পেটে আপনি ভেষজটি সেবন করবেন। এই গোয়ালি লতা গাছের পাতার রস এবং খেজুরের রস একত্রিত করে
1 চা চামচ পরিমাণ প্রতিদিন সকাল বেলায় খালি পেটে আপনি এই ভেষজটি সেবন করবেন। এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে এই ভেষজটি তৈরি করে যদি আপনি প্রতিদিন সকালে খালি পেটে 7 দিন পর্যন্ত খেতে পারেন, ইনশাল্লাহ আপনার চাহিদা অনেক গুণে বাড়বে, আপনার উত্তানজনিত সমস্যা দূর হবে এবং আপনার পানিটা আটার মতো গাঢ় হবে এবং আপনার টাইমিং হবে দীর্ঘ সময় পর্যন্ত। আপনি 20 থেকে 30 মিনিট আপনার টাইমিং হবে ইনশাল্লাহ। তখন আপনি আপনার স্ত্রীর সঙ্গে যখন কাজে লিপ্ত হবেন দীর্ঘক্ষণ পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এই ভেষজটি একদম সহজলভ্য একটি ভেষজ। আপনি চাইলেই কিন্তু এই ভেষজটি নিজে তৈরি করে ঘরোয়া ফর্মুলায় তৈরি করে কিন্তু আপনি ভেষজটি আপনি সেবন করতে পারেন, খেতে পারেন। এই গোয়ালিলতা বাড়ির আঙ্গিনায় বিভিন্ন পতিত ক্ষেতের মধ্যে ঝোপঝাড়ে এই গোয়ালিলতা কিন্তু জন্ম নেয়। আর খেজুরের গুড়, এই খেজুরের রস আমরা আমাদের নিকটস্থ বাজারে বা পরিচিত কারো মাধ্যমে আমরা এটা সংগ্রহ করতে পারবো। এটি একটি সহজলভ্য উপাদান। তো এই দুইটি উপাদান দিয়ে আপনি এই পাওয়ারফুল একটি ভেষজ আপনার নিজের জন্য তৈরি করতে পারেন এবং নিয়মিত এটি খেতে পারেন ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সমস্যা থেকে অবশ্যই রেহাই দিবেন। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনাদের কাছে জানতে চাইব আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।